অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে কাকে উর্মিকে যখন দুধ দেয়, উর্মি দুধটা দেখেই ভয় পেয়ে থাকে আর বলে, না না, আমি এখন কিছু খাবো না, আগে মেয়েটা আসুক বাড়িতে, তারপর খাবো। ঠিক তখনই ওখানে রূপা, সূর্য, দীপা সবাই চলে আসে। রূপা আসাতে উর্মি ছুটে যায় রূপার কাছে, যেয়ে বলে, রূপা তুই ফিরে এসেছিস। রূপা তো বুঝতে পারে উর্মির সমস্ত চক্রান্তগুলো। রূপা তখন বলে, কেন, তুমি কি চাইছিলে আমি যাতে না ফিরে আসি? উর্মি তখন বলে, এসব কী কথা বলছিস রূপা? রূপা তখন বলে, হ্যাঁ তাই তো, তুমি মিল্কশেকে আরো দুটোর বদলে আরো 4টে ওষুধ মিশিয়ে দিতে পারতে। আমি কতটা বোকা, আমি ভেবেছিলাম তুমি আমাকে সেই আগের মতো ছোটবেলার মতো ভালোবেসেছো, কিন্তু না, আমি ভুল ছিলাম, তুমি তো একটা খুনি। আরে আমি তো এই কম্পিটিশনে যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে মায়ের, যাতে রেস্টুরেন্টটা বাঁচাতে পারি, যে রেস্টুরেন্টের দ্বারা তোমরা খেয়ে পড়ে বেঁচে আছো। অন্যদিকে দেখা যায় মিসকা অনেক লোকজনকে দেখে নিজের হুইল চেয়ারে বসে নাটক করতে থাকে যে সে সারা জীবনের জন্য প্যারালাইসিসড হয়ে গেছে। এরপর লোকজন চলে গেলে সে উঠে দাঁড়িয়ে নাচ করতে থাকে ড্রিঙ্কস নিয়ে। এদিকে জয় তো রূপার পর খুব রেগে যায়, রূপাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। রূপা তখন বলে, এক হচ্ছে তুমি যে আমার মায়ের ব্যবসার থেকে টাকা চুরি করেছো, আর আরেক হচ্ছে তোমার বউ যে আমাকে খুন করতে চেয়েছে। উর্মি তখন চিৎকার করে বলে, তোর কাছে কি প্রমাণ আছে রূপা যে আমি তোর খাবারে কিছু মিশিয়েছি? তখন সূর্য বলে, ওর পেটে যেসব জিনিস পাওয়া গেছিল সেই ওষুধটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল। উর্মি তো নিজের পেট বাঁচানোর জন্য বলতে থাকে, আমি কিছুই করিনি, রূপা অন্য কিছু খেয়েছিল বাইরে, তাই ওর এরকম হয়েছিল। এদিকে জয় সূর্যকে বলে, তোরা যদি এরকমভাবে আমাদের অপমান করিস তাহলে আমাদের এই বাড়িতে থাকা একদমই ঠিক হবে না, আমরা এখনই চলে যাব এই বাড়ি থেকে। ঠিক তখনই ওখানে দ্বীপ আসে। দ্বীপ এসে বলে, তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমি একজন খুনি আর একজন চোরের সাথে কিছুতেই যাব না, আমি আমার জীবনটা নষ্ট করব না তোমাদের সাথে যেয়ে। জয় তো এমনিতেই রেগেছিল, আর দ্বীপের এইসব কথা শুনে আরো রেগে যায়। রেগে গিয়ে দ্বীপকে চড় মারে। দ্বীপ তখন বলে, আমাকে মারছো তো, ঠিক আছে মারো, বকো, যা খুশি করো, কিন্তু এটা সত্যি যে তুমি একজন চোর, যে চুরি করেছো। আর মাকে আমি বলতে শুনেছি যে রূপা দিদির খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এরপর উর্মি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আর বলে, আমি সত্যি ওকে মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম ও যেন সবার কাছে নাম কিনতে পারে। এরপর উর্মি তো সমস্তটা স্বীকার করে নেয়। প্রবীর তখন বলে রূপাকে যে সে যেন উর্মিকে শাস্তি দেয়। তখন রূপা বলে, আমার মা সবসময় চেয়ে এসেছে যে এই বাড়িতে সবাই মিলেমিশে থাকবে, আমার দিদিভাইও সেটাই চেয়েছে যে এই বাড়িতে সবাই একসাথে মিলেমিশে থাকবো, আর আমিও এটাই চাই। এরপর রূপা উর্মির কাছে গিয়ে উর্মিকে বলে, কাকিয়া তুমি আমাকে মেরে ফেলতে চাও তো একদম মেরে ফেলো, কিন্তু কখনো এইভাবে ভালোবাসার নাটক করে আমাকে মারতে এসো না, আমি তো এই ভালোবাসাটাকে সত্যিই ভেবে ফেলবো। এদিকে রাত্রিবেলা দেখা যায় কৃষ্ণ রূপার সাথে দেখা করতে আসে। রূপা কৃষ্ণকে দেখে বলে, তোমার হাতে ওইটা কি? এরপর কৃষ্ণ একটা ফুল বের করে বলে, ও এই ফুলটা, এটা আমি সোনার জন্য এসেছি। এরপর সোনা আর রূপা ঘরের মধ্যে চলে আসে। আর ঠিক তখনই জয় ওদের ঘরে আসে। জয় এসে রূপাকে বলে, তুই কি পারবি আমাদের ক্ষমা করতে? রূপা তখন বলে, এভাবে বলো না কাকাই, আমিও তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তারপর জয় বলে, ঠিক আছে এখন এসব বাদ দে, আমরা আবার সবাই নতুন করে শুরু করব। কালকে দাদাই আর বৌদিদির ম্যারেজ অ্যানিভার্সারি। এরপর জয়, রূপা, সোনা সবাই একসাথে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় দীপা সূর্যের সামনে সেই রূপে আসে যে রূপে তাদের প্রথম দেখা হয়েছিল। এখানেই আজকের পর্বটি শেষ হয়।